আজকে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী এবং আমরা যারা বাংলায় কথা বলি আমাদের কাছে রবিগুরু আমাদের আত্মা। রবিগুরুর এই বছরটা আরও, এই জন্মজয়ন্তী এই বছরটা আরও গুরুত্ববাহী এই কারণে যে রবীন্দ্রনাথ ৭ বার ত্রিপুরায় এসেছিলেন, এর মধ্যে শেষবার যেবার ত্রিপুরায় এসেছিলেন তার থেকে এই বছরটা ১০০তম বছর। যারা এসে পৌঁছে গেছেন সবাইকে সারিবদ্ধভাবে নিজ নিজ নির্ধারিত স্থানে দাঁড়িয়ে এই বছর কবিগুরু শেষবার এসেছিলেন তার ১০০তম বছর। আমরা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে সেই ১০০তম বছরকে উদযাপন করব। এক রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমির সামনে থেকে আমরা যাত্রা শুরু করছি। গিয়ে প্রভাত ফেরি সমাপ্ত হবে উজ্জয়ন্ত প্রাসাদে। এটাও রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি প্রাসাদ, সেখানে রবীন্দ্র বন্দনা হবে। আমরা আসলে বাংলা সংস্কৃতিতে যেমনভাবে এই সংস্কৃতিকে রক্ষণের জন্য, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপ্তাহিক সংস্কৃতি হাটের আয়োজন করছি, তেমনিভাবে এই সংস্কৃতির বিকাশের জন্য এই সুবিশাল প্রভাত ফেরিরও আয়োজন করছি। আমাদের ধারণা সব মিলে প্রায় ৪,০০০ হবে শেষ পর্যন্ত। রবীন্দ্রনাথ ত্রিপুরা সম্পর্কে কি ভেবেছেন, রবীন্দ্রনাথ পূজা নিয়ে কি ভেবেছেন, রবীন্দ্রনাথ প্রকৃতি নিয়ে কি ভেবেছেন, যেই বিষয়গুলো আসলে বাঙালির আবেগ, রবীন্দ্রনাথ মানবতা, এইরকম বিভিন্ন থিমে এই টেবলগুলো করা হচ্ছে।